নগরে প্রবেশ করে প্রথমে আমরা দেখলাম খলিশানির প্রতিমা। কি অসাধারণ মূর্তিটা দেখো। বন্ধুরা চলে এসেছি চন্দননগরে হৈমন্তিকা পরিক্রমা। তো চন্দননগরে তো অনেকগুলোই পুজো হয়, সেটাই আজকে তোমাদের ঘুরিয়ে দেখাবো। চন্দননগরের প্রথম পুজো হচ্ছে খলিশানি, সেটাই এখন দেখতে যাচ্ছি আমরা। এই যে এইদিকে এসেছি খলিশানির পুজো দেখতে। আর এই হচ্ছে খলিশানির যে মণ্ডপ, এটা হচ্ছে খলিশানির মণ্ডপ। আর এই হচ্ছে বাইরের রুট। এটা একটা মোনালিসার ছবি আছে, কিন্তু জাস্ট রঙের কৌটো দিয়ে করা হয়েছে। এখন তো দেখতে অতটা ভালো লাগবে না, লাইটটা জ্বললে ভালো লাগবে। আর পুরো ভিউটা হচ্ছে পুরো এরকম। জাস্ট চন্দননগর স্টেশনের পাশেই হচ্ছে এই পুজোটা। আমরা জাস্ট এই মুহূর্তে এলাম আর প্রথম পুজোটা আমরা দর্শন করছি এই মুহূর্তে। এইদিকে হচ্ছে একটা খুব সুন্দর একটা আর্ট করা হয়েছে, এই আর্টটাও খুব সুন্দর। জাস্ট বাইরের ভিউটা হচ্ছে এরকম। আর এবারে হাজরা পার্কে যে প্যান্ডেলটা দেখেছিলাম সেটাই এখানে আমরা দেখতে পাবো। এই হচ্ছে প্রতিমাটা। তো খলিশানির প্রতিমা তোমাদের এই হচ্ছে খলিশানির প্রতিমাটা, বিশাল বড় প্রতিমা। তো জাস্ট চন্দননগরে প্রবেশ করে প্রথমে আমরা দেখলাম খলিশানির প্রতিমা। তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু জানিও। খলিশানির প্যান্ডেল দেখার পর পরবর্তী গন্তব্য হচ্ছে কালীতলা। আর কালীতলার থিম করেছে এইবারে দেখো ভূতের রাজা দিল বর। আর জাস্ট একদম অন্যরকম। জাস্ট একটু তাড়াতাড়ি এসেছি। এই যে জাস্ট এদিকটা থেকে শুরু করে আর জাস্ট পুরো ভূতের রাজাকে নিয়েই সেজে উঠেছে। এদিকে দেখো গোপী গায়ন রয়েছে, ওইদিকে রয়েছে বাঁকা গোপী গায়ন, বাঘা বাইন দুজনই রয়েছে। আর এই ভূতের রাজা রয়েছে, এদিকে ভূতের রাজা। এই হচ্ছে মাতৃমূর্তি। এই হলো কালীতলার মাতৃমূর্তি। দেখো কি অসাধারণ দেখতে লাগছে। খলিশানির পরেই তোমরা এই পুজোটা দেখতে পাবে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এই প্রতিমাটা। পরবর্তী গন্তব্য হচ্ছে ফটক ঘোরা। আর এদের এখানে মন্দিরটা ঠিক করা থাকে, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। দেখো যদিও বা একটু দিন আছে বলে পুরো আলোটা বোঝা যাচ্ছে না। এটা খুব সুন্দর একটা লাইটিং করে, সেই লাইটিংটা পুরোটা বোঝা যাচ্ছে না। জাস্ট এইরকম হচ্ছে পুরো। পুরো ওদের মানে মন্দিরটা জাস্ট অসাধারণ লাগে, তো জাস্ট অসাধারণ। আর ফটক ঘোরার ভেতরে চলো, মাতৃমূর্তিটাও তোমাদের একবার দর্শন করাই। জাস্ট অসাধারণ।
কি অসাধারণ মূর্তিটা দেখো। আর ভেতরের ভিউটা পুরো এরকম। জাস্ট অসাধারণ প্রতিমাটা দেখো, পুরো শোলার কাজটা যা দারুণ লাগছে দেখতে। আর মায়ের মুখটা তো অসাধারণ, অসাধারণ মায়ের মুখটা। তো এই ফটোকোড়ার মা তোমাদের কেমন লাগলো অবশ্যই একবার কমেন্টস করে জানিও। পরবর্তী গন্তব্য হলো আমাদের মধ্যাঞ্চল। আর মধ্যাঞ্চলের পূজা মণ্ডপটা জাস্ট এরকম, আর প্রত্যেক বছরই এরকম রাস্তার ওপরে করে থাকে। দেখতে দেখো কতটা সুন্দর দেখতে লাগছে এখান থেকে। আর আছি এই মুহূর্তে মধ্যাঞ্চলের যে পূজা মণ্ডপ তার ঠিক বাইরেটায়। অসাধারণ সুন্দর কাজ হয়েছে। আর একটু ভেতরে গিয়ে তোমাদের কাজটা আরেকটু আমি দেখাবো, চলো। জাস্ট কাজটা এইরকম ধরনের হয়েছে, ভেতরের কাজটা জাস্ট অসাধারণ লাগছে দেখো। পুরো ভেতরের কাজটা কিন্তু মধ্যাঞ্চলের এরম ধরনের হয়েছে। লাইটিংটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে, জাস্ট অসাধারণ। এবার একটু জাস্ট এই হচ্ছে ওদের মাতৃ প্রতিমা। জাস্ট কাছে গিয়েও তোমাদের মাতৃ প্রতিমাটা দেখাবো একবার। এই হচ্ছে ভেতরের ভিউটা, এই হচ্ছে উপরের দৃশ্যটা দেখো। জাস্ট অসাধারণ লাগছে দেখতে, জাস্ট অসাধারণ। এবারে মায়ের কাছে চলে যাবো আস্তে আস্তে। এই হচ্ছে মাতৃমূর্তি। পেছন দিকটা কিন্তু মুভ করছে দেখো, পেছন দিকে চালচিত্রটা কিন্তু ঘুরছে। আর পুরোটাই ডাকের শ্বাস। আর এখানে কিন্তু মানে নিচে মহালক্ষ্মী আছে, মহা সরস্বতী আছে, আর এদিকে আরও এক দেবী আছেন। জাস্ট তার উপরে এই যে এখানে রয়েছে রাধা কৃষ্ণ মায়ের ঠিক বুকের কাছে, আর তারপরে রয়েছেন মা। অসাধারণ লাগছে। আর পেছন দিকে চালচিত্রটা কিন্তু মুভ করছে, ওই জন্য আরও সুন্দর লাগছে। তো এই হলো মধ্যাঞ্চলের প্রতিমা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী গন্তব্য চন্দননগরের বাগবাজার। আর এই হচ্ছে বাগবাজারের যে প্যান্ডেলটা সেটা। আর জাস্ট উপরের অংশটা দেখো, জাস্ট অসাধারণ দেখতে লাগছে। ভেতরে প্রবেশ করব, ভেতরের ভিউটা দেখাবো চলো। আর এই হচ্ছে ওদের ঝাড়বাতিটা, বিশাল বড়, প্রত্যেক বছর করে এরকম লম্বা মতো। এই হচ্ছে ওদের প্রতিমা। প্রতিমাটা অসাধারণ। তো কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট করে জানিও। চন্দননগরের স্টেশন থেকে একদম টপ 5 পুজো নিয়েছিল এই ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই জানিও। পরবর্তী ভিডিওটা দেখা হচ্ছে আরও কিছু জগদ্ধাত্রী প্রতিমা নিয়ে। সবাই ভালো থেকো।